হ্যালো লাভলি স্টুডেন্ট, ওয়েলকাম। তো মহাভারতের সেই যুদ্ধ সম্পর্কের ভিতরে আমরা আছি। সে যুদ্ধে কী হয়েছিল যে মানুষ একটা সময়, তারও আগের যুগে একটা সময় মানুষ রাক্ষসদের সাথে যুদ্ধ করত। রাক্ষস তাদের সাথে যুদ্ধ করে মানুষ কী করত, একটা সমাজ গঠন করত, শৃঙ্খলা ভিতরে আসতো। কিন্তু এখন কি করে মানুষ, মানুষ কি করে, মানুষের সাথে যুদ্ধ করার পরে সমাজে মানুষ শৃঙ্খলার ফিরানোর চাইতে বেশি ধ্বংসাত্ম ফিরিয়ে আনে। কী আনে? ধ্বংসাত্ম ফিরিয়ে আনে। তা আমরা যদি ওইরকম রাজত্ব ফিরিয়ে আনার জন্য যদি চেষ্টা করে, যেমন বর্তমান সময়ে বাংলাদেশে কি আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে। তো ইনারাই যুদ্ধ করে ভাবে যে ইনারা জয় করছে এবং তারা তাদের রাজত্বকে ফিরিয়ে আনবে। তো এছাড়াও আরও যত রাজত্ব আছে, যেরকম ওই যে সত্যতেতা দাপর যুগে, যেরকম দাপর যুগে যে কৃষ্ণ কী করছিল, অর্জুনের সাথে ছিল, আসলে কার সাথে ছিল, ভীমের সাথে ছিল, যুধিষ্ঠির সাথে ছিল, হ্যাঁ, কর্ণের সাথে ছিল না। কিন্তু কর্ণকলাম জ্ঞানী ছিল। জ্ঞানী থাকা সত্ত্বেও কর্ণ কোন দলের সাথে যোগ দিল? যে দল অত্যাচার করত সেই দলের সাথে যোগ দিল। কিন্তু সে দলেও অত্যাচার হওয়ার কারণেও সে কলম তার কাজে সবসময় অটল অবিচল ছিল, যে শেষ পর্যন্ত অটল অবিচল থাকে। এখানে আল্লাহ তাআলা বুঝাচ্ছে যে অটল অবিচল থাকা লাগবে, তোমাকে ওই যুদ্ধ করেই যেতে হবে। এখন তুমি ভালোর পক্ষেও থাকতে পারো, খারাপের পক্ষেও থাকতে পারো, কোনো ব্যাপার না, তুমি দোনো পক্ষেই থাকতে পারো। কিন্তু তোমার যে দলেই থাকবে না কেন, তোমাকে সঠিকভাবে সেই দলের নিয়ন্ত্রণটাকে পালন করার চেষ্টা করতেই হবে। যদি তোমার দল জয়ী হয় তুমি লাভবান, যদি তোমার দল জয়ী না হয় তুমি পরাজয় বরণ করা লাগবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তাহলে কর্ণকলাম সেই সময় যে দলটা পরাজয় গ্রহণ করতে যাচ্ছে কিন্তু তারা শক্তিশালী ছিল, সেই দলের সাথে থেকেও সে কী করছে, একটা সময় ভেঙে পড়ে গেছে। সে কী করলো? ভেঙে পড়ে গেল। তা জানতো যে তার দলটা ভেঙে যাবে, তবুও সে দলের সাথে ছিল, সে যুদ্ধ চালিয়ে গেছে। তো কর্ণ সম্পর্কে আমরা ডিটেলস জানবো পরের আলোচনাতে স্টিপলি। কর্ণ আসলে কেমন মানুষ ছিল, তার ধ্যান ধারণা কেমন ছিল, মস্তিষ্ক, মেধা,